আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং। আই হোপ সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব বিফ ঘুগনি রেসিপি। এখানে আমি 200 গ্রাম পরিমাণ বুট নিয়েছি। ওভেনটা গরম করে 100 গ্রাম সরিষার তেল নিয়েছি। সেই সাথে নিয়েছি 4 থেকে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটিকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। নিয়ে সেই সাথে নিয়েছি আদা রসুন পেস্ট 2 টেবিল স্পুন। মশলাটিকে খুবই ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে আমার। এবারে আমি অ্যাড করব টমেটোকে একটু ফ্রাই করে নেব, মশলার সঙ্গে কষিয়ে নেব হালকা নেড়ে চেড়ে। সেই সাথেই অ্যাড করব লবণ স্বাদ মতো ও হলুদ দিচ্ছি 1 টেবিল স্পুন, লঙ্কা গুঁড়ো 1.5 টেবিল স্পুন। আমি এখন ধনিয়া আর জিরে গুঁড়ো দেবো না, ওটা পরে অ্যাড করব। তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আবারও যখন তেল ছেড়ে দেবে ঠিক সেই সময় অ্যাড করব গরুর মাংস। এখানে আমি 200 গ্রাম বুটের 200 গ্রাম মতোই গরুর মাংস নিয়েছি। মাংসটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে দেব 3 থেকে 4 মিনিট পর আবারও ফিরে আসলাম। মাংসটা আবারও একটু নেড়ে চেড়ে দেব। এবারে দিয়ে দেব 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো আর 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো। মাংসটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই সময় অ্যাড করব সেই ভিজিয়ে রাখা বুটটা, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আমি সবগুলো একসঙ্গে দিচ্ছি, তার কারণ মাংস আর বুট সিদ্ধ হতে দেরি হবে। এবারে আমি আলুটাও অ্যাড করলাম খুবই ভালো করে। আপনারা চাইলে এগুলো প্রেসার কুকারে করতে পারেন। আমার কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। এগুলো চাইলে আমি একসঙ্গে অ্যাড করতে পারতাম, কিন্তু ধীরে ধীরে দিচ্ছি এর কালারটা সুন্দর আসার জন্য। সবগুলোকে খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। এবার আমি ঢাকনা দিয়ে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পরে ওগুলো থেকে একটু জল ছেড়ে দিয়েছে। আবারও একটু নেড়ে চেড়ে দেব যাতে নিচে ধরে না লাগে। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবারে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো, যাতে ধীরে ধীরে এটিকে সিদ্ধ হতে থাকে। আপনারা চাইলে এই সময় কুকারে দিতে পারেন। আমার প্রায় 1 ঘন্টা সময় লেগেছিল। আমার রান্নাটা একদমই কমপ্লিট। সব শেষে আমি অ্যাড করছি গরম মশলা গুঁড়ো, আর তারপরে অ্যাড করব ভাজা মরিচ গুঁড়ো। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করবেন। ভাজা মরিচটাও আমায় দেওয়া হয়ে গেছে। এবারে আমি ঢাকনা দিয়ে দেব 10 মিনিটের জন্য। মিডিয়াম টু লো ফ্লেমে ফুটতে থাকবে। ফাইনালি আমার রান্নাটা এবার আমি একটা প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। এটা খেতে দারুণ টেস্টি হয়েছিল। সব শেষে আমি এটাতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর শসা, সেই সঙ্গে কুচো ঝুরি ভাজা মিক্স করে এটা খেলে দারুণ লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।